109। বলেছে by selling 32 oranges for a rupee, a man lost 40%. How many for a rupee did he sell to earn 20%? আচ্ছা, ওই দেখতেই তো পাচ্ছি না, তাহলে বের হচ্ছে। সেটা কিভাবে হবে? আচ্ছা, 32টা কমলালেবু বিক্রি করে 1 টাকার বিনিময়ে। আচ্ছা, এখানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা সেম, তাই তো? তার মানে 40% লস হচ্ছে। হাউ মেনি ফর এ রুপি ডিড হি সেল আর্ন 20%? তার মানে হলো কি আমি এভাবে কম্পেয়ার করে বলতে পারি তো। আচ্ছা, 40% লস আমি যদি এইভাবে করতে যাই তাহলে একটুখানি অসুবিধা হবে। কেন বলছি? 40% লস মানে হলো কত হয়ে যাবে? এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যাবে 2/5 নাকি? হ্যাঁ, হ্যাঁ, তার মানে হয়ে যাবে 5 টাকা সিপি ছিল, 2 টাকা লস, তার মানে এসপি কত? 3 টাকা। আচ্ছা, তার মানে আমি যদি এখানে আগের অঙ্কগুলোতে যেগুলো ছিল সেখানে হবে কিভাবে হয়েছিল আমাদের, না আমাদের পার্সেন্টেজ ভ্যালুটা দেখো একটাই দেওয়া ছিল না, 10% প্রফিট, তাই তো? কিন্তু এখানে গন্ডগোলটা হয়েছে এখানে, যে প্রথমেই ওরা বলে দিয়েছে 1 টাকায় বিক্রি করে 40% লস হয়, তাহলে তোমাকে 20% গেইন করতে হবে। তাহলে কি করা যায়? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে এই 40% এর ফ্র্যাকশন ভ্যালু হলো গিয়ে 2/5, আর হলো গিয়ে 20% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয় না 1 বাই কি বললাম 1/5, তাই তো? 1/5। ওকে, তার মানে আমি দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রে কি সিপি একই, তাই তো? এখানেও 5, এখানেও 5, তার মানে কোনো অসুবিধা নেই। ওকে, তার মানে ঠিক যখন লস হচ্ছিল তখন সেলিং প্রাইস কত ছিল? যখন লস হচ্ছিল সেলিং প্রাইস 3 টাকা। আর যখন মানে ও গেইন করতে চাইছে তখন এসপি কত রাখতে হবে? 6 টাকা। বুঝে গেছে ব্যাপারটা? তার মানে আমি যেটা কম্পেয়ার করছি সেখানে কিন্তু সিপির কম্পেয়ার আমি করছি না, কারণ এখানে সিপির যদি কম্পেয়ার করতে যাই কি হবে বলো, ভুলটা কোথায় হবে? সিপি রেশিও সিপি রেশিও তো মিলে যাবে -1। মানে হলো গিয়ে আমি যদি ধরো আমি যদি করতে চাই আগের যেগুলো করেছি, প্রথমে একটা সিপি আর পরে একটা এসপি করেছি, তাই না? মানে যেটা হলো গিয়ে প্রাইসের রেশিও। তাহলে কি হয়ে যাবে প্রাইসের রেশিও আমি যদি এটা ধরে করি? আচ্ছা, 5 সিপি, ঠিক আছে। এসপি কত হবে তুমি বলছো 3, তাই তো? আচ্ছা, তাহলে এই ভ্যালুটা কি কাজে লাগবে আমার? এটা তো আমাকে করতে হবে, এই ভ্যালুটা কাজে লাগাতে হবে, কিন্তু আমি আবার লিখবো কি প্রাইস রেশিও কত? সিপি 5 আর হলো গিয়ে এসপি কত? 6। তাহলে কোনটা নেবো আমি? হিসেব মতো আমার এটা নেওয়ার কথা। আগে যদি 5 হয়, এটা এসপি 6, কিন্তু ওরা যে এই ভ্যালুটা বলে দিয়েছে এখানেই তো গন্ডগোলটা করেছে না। অ্যাকচুয়ালি আমার যেটা কাজ করতে হবে সেটা হলো গিয়ে এসপি ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি উভয় পক্ষের ক্ষেত্রে উভয় যখন কেসটা নিচ্ছি সিপি 5, দুটো ক্ষেত্রেই সিপি 5। তার মানে সিপি হলো গিয়ে কনস্ট্যান্ট, যেটা ভ্যারি হচ্ছে সেটা হলো গিয়ে এসপি। আমি লিখতে পারি একটা হলো গিয়ে ওল্ড এসপি আর একটা হলো গিয়ে নিউ এসপি। বুঝে গেল? ওল্ড এসপি কত? 3 টাকা, আর নিউ এসপি কত হয়ে যাচ্ছে? 6 টাকা। এটা হয়ে গেল প্রাইসের রেশিও নাকি? তার মানে হয়ে যাবে কত? 1। আচ্ছা, প্রাইসের অ্যামাউন্ট অফ ট্রানজাকশন যদি সেম হয়, প্রাইসের যেটা রেশিও হবে তাহলে ঠিক কোয়ান্টিটি রেশিও তার উল্টো হবে, তাই তো? 2:1 হয়ে যাবে। ঠিক আছে, এবার আগে কোয়ান্টিটি কত ছিল? কত ছিল? 32। তাহলে কত গুণ? 32। 16 গুণ। তার মানে এটা কত হবে? 16 হবে। হ্যাঁ। বোঝা গেল? তার মানে
উনি কি করছিল, 32টা কমলা লেবু বিক্রি করে ওনার 40% লস হচ্ছিল 1 টাকার বিনিময়ে। এবার উনি ওই 1 টাকাতেই 16টা কমলা লেবু বিক্রি করছে, যার জন্য ওনার এখন 20% প্রফিট হচ্ছে। বুঝে গেল? হুম। আচ্ছা, একইভাবে পরের অঙ্কগুলো তাই হবে। কি হবে এখানে? অর্থাৎ এইভাবে ভ্যালুটা ধরে নিতে পারো। ডিসকানেক্ট হয়েছিল। হ্যাঁ, হ্যালো, এইভাবে তোমরা ভ্যালুটা ধরে নিতে পারো যে 20% লস তো। আচ্ছা, 20% লস মানে হলো কি এসপি কত? এসপি কত? আমি এখানে একটা হবে ওল্ড 4 এসপি 4 আর একটা হবে নিউ এসপি। অনেকে ওই ফ্র্যাকশনাল ভ্যালু না নিয়েও করতে পারে, কিরকম? এসপি মানে 4 তো। 80 টাকা এসপি, তাই তো? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, মানে ফ্র্যাকশনে যদি বের করি তাহলে এসপি হচ্ছে 4। হ্যাঁ, আমি ফ্র্যাকশনের কথা বলছি না, আগেরটা ফ্র্যাকশন আচ্ছা দিয়ে আচ্ছা করলাম, আচ্ছা। এটাও করতে পারো। আমি তার জন্য এটা ফ্র্যাকশন দিয়ে করছি না, এটা ওইভাবে করছি যে 20% যেহেতু লস হচ্ছে, সেহেতু আমার এসপি কত, 80 টাকা। আর 20% গেইন করতে চাইছি, তার মানে এসপি কত হবে, 120 টাকা। তাই তো? তাই তো? বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিছু না, ফ্র্যাকশন। হ্যাঁ সুপ্রিয়, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, 2 to 3 শুনতে হয়েছিল পাচ্ছি। তো। তুমি ফ্র্যাকশন দিয়ে করো কি এমনি করো, 2 to 3 আসবে, যেটা প্রাইসের রেশিও। ঠিক, কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে, তার উল্টো। আগে কোয়ান্টিটি কত ছিল, 12, তার মানে কত গুণ, 4 গুণ। তাহলে এটা কত হয়ে যাবে, 8। তখন অ্যান্সার 8। ক্লিয়ার? ঠিক আছে, চলো হুম নেক্সট। হুম হুম। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও দেখি। হ্যাঁ বলো বলো বলো। ও ডিসকানেক্ট হয়ে গেছিল তো ইন্টারনেট, তাই শুনতে ও পাইনি। আচ্ছা আচ্ছা, একটু দেখে নিই, দাঁড়াও। আবার বলবো, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, দেখো। দেখো, এইটা বুঝেছো তো, যে যেটা একদম 109 টাকা যেটা বললাম? তখন থেকেই হয়ে গেছে। ও আচ্ছা, প্রথম থেকে। হুম আচ্ছা ঠিক আছে, দেখো বলে দিচ্ছি। দেখো, 40% এর ফ্র্যাকশনাল ভ্যালু হলো কি 2/5, 20% এর ফ্র্যাকশনাল হুম ভ্যালু হলো কি 1/5। দুটো ক্ষেত্রে কি সমান আছে দেখতে পাচ্ছি, নিচে কি থাকে, সিপি থাকে। দেখো সিপি দুটোর ক্ষেত্রে সমান আছে, তাই তো? হুম এক্ষেত্রে আমরা বলতে পারি সিপিটা যেহেতু সমান আছে, ঠিক আছে, হুম তাহলে আমাকে সিপিটাকে কনস্ট্যান্ট করতে হবে, কারণ এখানে আমি এসপি দ্বারা সমান করতে পারবো না। দুটো ক্ষেত্রে আমি সিপি যে কোনো উপায়ে আমি সমান করতে পারবো, কিন্তু আমি এসপি কখনোই সমান হুম করতে পারবো না। কারণ এসপি হুম যদি সমান হতো তাহলে কোশ্চেনটাই আর হতো না। এবার তার জন্য আমাকে যেই প্রাইসের রেশিওটা বার করতে হবে সেটা হলো গিয়ে এসপি রেশিও বার করতে হবে। আর আগের অঙ্কগুলোতে যেগুলো ছিল দেখতে পাচ্ছ, সেখানে হলো গিয়ে পার্সেন্টেজ ভ্যালুটা হলো গিয়ে 10% প্রফিট বলেছিল। আর আগের অঙ্কগুলোতে আমরা হুম কি করেছিলাম, 10% প্রফিট মানে দেখো ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়েছিল, না 1/10। তার মানে 1/10। আমরা হুম সেখানে সিপি আর এসপি রেশিও কিন্তু বার করেছি। সিপি যদি 10 টাকা 10। হয়, সিপি হয়ে যাবে হলো গিয়ে 11 টাকা। এটা ছিল প্রাইসের হুম রেশিও। এবার হয়ে যাবে ঠিক কোয়ান্টিটি তার উল্টো, মানে 11:10। কিন্তু এখানে গন্ডগোলটা হচ্ছে, এখানে প্রথমেই লস বলে দিয়েছে, লস পার্সেন্টেজ বলে দিয়েছে। যদি এটা হুম না বলে দেওয়া থাকতো তখন আমাদের কোনো অসুবিধা হতো না, আগের প্রসেসে হয়ে যেত অঙ্কটা। কিন্তু এটা বলে দিয়েই গন্ডগোলটা করেছে। তাহলে তখন করণীয় কি আছে, তখন যেটা করবে সেটা হলো কি সেলিং প্রাইসটাকে কম্পেয়ার করবে। তার মানে সেলিং প্রাইস প্রথমটার ক্ষেত্রে 3 এবং পরেরটার ক্ষেত্রে 6, এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে 1:2, তাহলে এটা হয়ে যাবে প্রাইসের রেশিও। ঠিক কোয়ান্টিটি রেশিও 2:1 হবে, কারণ আমার অ্যামাউন্ট অফ ট্রানজাকশন। সেলিং প্রাইস 3 কেন হলো? হ্যাঁ বলো। সেলিং প্রাইস 3 কেন হলো? ও 3 কেন হলো, দেখো 40% যখন প্রথম লস হচ্ছিল, হ্যাঁ, তখন হুম ফ্র্যাকশনাল ভ্যালু কত, 2/5। তার মানে 2/5। সিপি 5 হ্যাঁ, টাকা, লস তোমার 2 টাকা হচ্ছে, তার মানে তুমি সেল করছো কত টাকা, 3 টাকায়। 3 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একইভাবে পরে 20% লাভ করতে চাইছো, তার মানে হলো গিয়ে 5 টাকা সিপি, যার মধ্যে তুমি 1 টাকা লাভ করতে চাইছো, তার মানে 6 টাকা তোমার এসপি রাখতে হবে। হুম বেশ, তার মানে এখান থেকে প্রাইসের রেশিও পেয়ে গেলাম, আর অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা এখানে সেম, সেহেতু আমরা
ঠিক উল্টো করে দিলাম কোয়ান্টিটি রেশিও, আর কোয়ান্টিটি আগে 32 বলেছিল, এটা মানে হলো গিয়ে 32, তার মানে 16 গোল, তার মানে হলো গিয়ে 16। হুম তার মানে ওভারঅল আমি এই কথাটায় লাস্টে এসে দাঁড়াতে পারি যে উনি 1 টাকার বিনিময়ে 32টা কমলালেবু বিক্রি করছিল, যার জন্য তার 40% হুম লস হচ্ছিল। এবার চলে কি যাচ্ছে। হয়েছে দেখো, তোমাকে 20% লাভ করতে হবে, তুমি বলো 20% যদি লাভ করতে হয় 32টা কমলালেবু বিক্রি করবে তুমি 1 টাকার বিনিময়ে? তোমার তো সেই 40%ই লস হয়ে যাবে, লাভ তো আর আলটিমেটলি হবেই না, হুম তাই তো? হুম তার মানে তোমাকে না আরো কম অ্যামাউন্টের মানে অরেঞ্জ বিক্রি করতে হবে। তার মানে হলো 1 টাকা ফিক্সড, কিন্তু তোমাকে কমলালেবুর সংখ্যা কমিয়ে দিতে হবে। তার মানে এখান থেকে এটাই বুঝতে পারছি, ওই 1 টাকার বিনিময়ে তুমি যদি 16টা কমলালেবু বিক্রি করতে পারো, তাহলেই তোমার 20% তাহলে প্রফিট। লস কভার হবে প্লাস 20% লাভ। হ্যাঁ, লস তো রিকভার হবেই, তার সাথে সাথে তোমার 20% প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, হুম চলো এটা সেম একই প্রসেস। আমি এখানে আর ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কাজ করিনি, এখানে একবারে পার্সেন্টেজ ভ্যালু নিয়ে কাজ করেছি। কি হবে, 20% লস মানে হলো কি 100 টাকার মধ্যে 20 টাকা লস, তার মানে 80 টাকা এসপি। আমি এটা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করতে পারতাম, আমি দুটো প্রসেস দেখানোর জন্য হুম দুটো আলাদা আলাদা প্রসেস এইভাবে করেছি, জাস্ট আর কিছু না। তুমি ফ্র্যাকশন দিয়েও করো একই আসবে, প্রাইসের তোমার রেশিও 2:3 আসবে, কোয়ান্টিটি ঠিক উল্টো হয়ে যাবে, ব্যাস। আর কি এসপি কত রিকভার করতে হবে, তার মানে 120। এদিকে হচ্ছে 2-3, এটা 12-2-3, হুম কোয়ান্টিটি তো উঠে যাচ্ছে 3-2। এটা আমাদের 3, সেটা বলেছে ওরা 12। 12 মানে 4 গুণ, 3 ছিল 12 তো। হুম তার মানে 8। 8। তার 8 মানে আচ্ছা। এই যে অ্যান্সারটা তো হয়ে গেল, 8 বেরিয়ে গেল। তার মানে ওভারঅল আমার মানে যে কি জানতে পারলাম অঙ্কটা থেকে এটাই জানতে পারলাম যে ওই 1 টাকার বিনিময়ে আমি 12টা কমলালেবু বিক্রি করছিলাম, আমার 20% লস হয়ে যাচ্ছিল। এবার আমি হুম গেইন করতে চাইছি, 20%ই গেইন করতে চাইছি। তার মানে আমি হুম যদি এখান থেকে দেখতে পাই 8টা যদি কমলালেবু বিক্রি করতে পারি ওই 1 টাকার বিনিময়ে, আমার লস তো রিকভার হবেই, তার সাথে সাথে 20% আমার প্রফিটও হবে। কিন্তু এখানে 3:2 রয়েছে, তো ওটা হচ্ছে না। হুম এখানে 3:2 হচ্ছে তো, হুম ওখানে তো বলেছিল এক এরপি। হ্যাঁ, এরপি, তাহলে অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা সেম। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, আবার বলো। ওখানে বলেছিল এরপি, ঠিক আছে, এখানে হুম কোয়ান্টিটিতে এখানে 3:2 এসছে। হুম তো 2 টাকার বিনিময়ে তো 8টা হচ্ছে নাকি? না না, এটা এটা টাকা নয়। দেখো একদম প্রথম দিনই বলেছিলাম, এই যখন এই অঙ্কটা শুরু করেছিলাম, যে হুম এখানে হলো কি তোমার 1 টাকার বিনিময়ে খেলাটা হচ্ছে। প্রথমে 1 টাকা ছিল, পরেও 1 টাকা আছে, টাকাটা চেঞ্জ হচ্ছে না। হুম যেটা চেঞ্জ হচ্ছে সেটা হলো কি কমলালেবুর সংখ্যা, হুম তাই তো? এবার হলো গিয়ে হুম হুম কোয়ান্টিটিটা, মানে আগে যদি 3টে থাকতো মানে 3 ইউনিট থাকতো, এখন কোয়ান্টিটি হয়ে গেছে এখন 2 ইউনিট। 2 ইউনিট। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। ঠিক আছে, মানে তিন 3 ইউনিট থাকলে আমাদের 20% লস হতো, কিন্তু যদি লস 2 ইউনিট দেই তাহলে আমাদের 20%, 20% মানে গেইন রিকভার হবে। তো হবে, 20% লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো এবার? ঠিক আছে, হুম চলো নেক্সট। Five orange, 4 rupees 40, lost 20%. খুব ভালো, দারুণ দারুণ। This selling % profit.
30 অরেঞ্জেস নাকি? 30। শিবম, না, হয়নি। আচ্ছা দেখো, আচ্ছা এখানে ওল্ড এসপি আর নিউ এসপি কত হবে বলো তো? 2:3। মানে হলো 20% ফ্র্যাকশনাল ভ্যালু বার করো 1/5, পরেরটা 20%ই বলেছে, তার মানে 1/5, এটা আমি আর করছি না। তার মানে প্রথমত যখন লস হচ্ছিল, তার মানে তোমার সিপি 5 টাকা ছিল, 1 টাকা লস হচ্ছিল, 4 টাকা হলে 4 গেলো। টাকা। এই যে 6টা। এটা হলো 6 টাকা। তার মানে রেশিও কত হচ্ছে? প্রাইসের রেশিও 2:3, হুম। তাই তো? ব্যাস। আচ্ছা হুম। এখানে এই ও আচ্ছা আচ্ছা। 24-40 কি কোনো কাজের? না, কাজে না, শুধু একটা কাজের জিনিস না। পাওয়ার জন্য হ্যাঁ, বুঝে অ্যামাউন্ট অফ। গেছি, 30 হবে, 30 হবে। হ্যাঁ, একদম ঠিক। কোয়ান্টিটিটা আমি 3:40। কোয়ান্টিটির রেশিওটা বের করিনি। হ্যাঁ। কোয়ান্টিটি আগে 45। হ্যাঁ, একদম ঠিক আছে। হ্যাঁ। এটাতে পার্সেন্টেজটা সুবিধা লাগলো, 80 আর 61টা সহজেই বোঝা হ্যাঁ, যাচ্ছে না। হ্যাঁ, যে যেরকম ভাবে সুবিধা মনে করে করলেই হবে। এটার অ্যান্সার আচ্ছা, বাই সেলিং 45 অরেঞ্জ পিস ফর লস। আঙুলটা একটু টুইস্ট দেওয়া আছে। যে আগের দিনের ক্লাসটা ভালো মতো করেছে সে অ্যান্সারটা দিতে পারবে আজকে। একটা অঙ্ক করিয়েছিলাম এরকম, মানে এই কনসেপ্টের উপর বেস করে। কারণ এখানে কি নেই? অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম নেই, তাই না? হুম। তাহলে কি করা যাবে? তাহলে কি প্রাইস রেশিও আর প্রাইস কোয়ান্টিটি গুলোকে, হ্যাঁ, করতে তো পারবো না, ওটাকে উল্টো করে দিতে পারবো না, তাই না? আগে প্রত্যেকটা মানে অরেঞ্জের দাম বের করে নেবো। না, বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে, জটিল হয়ে যাবে। সুপ্রিয়, বলো দেখি। আচ্ছা আমি একটা জিনিস চেঞ্জ করে দিচ্ছি, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। নাও, তোমার সুবিধা করে দিলাম। এবার করতে পারো তো? হ্যালো, হুম। এটাই তো, দেখো আগের অঙ্কটা। হ্যাঁ, এটা তো অপশন একই আসবে না। না না, তুমি অপশনের কথা ভুলে যাও। আমি এটা 30টা হবে তখন। আমি ঘোরাবো, টুইস্ট, অঙ্কটা ঘুরিয়ে দেবো পরে লাস্টে গিয়ে। আগের অঙ্কটাই তো দেখো, এটা যদি চেঞ্জ করে দিই আগের অঙ্কটাই হ্যাঁ, 30 আনসার হবে। 30টা হবে। খুব ভালো। তার মানে তুমি এইটা যখন দিচ্ছি তখন বলে দিতে পারছো যে 30 অ্যান্সার হবে, তাই তো? তার মানে হুম। 40 টাকার বিনিময়ে তুমি 30টা অরেঞ্জ, ঠিক আছে? হুম। এইটুকু হয়ে গেল। চলো এবার ঘুরিয়ে দিচ্ছি twist। তাহলে 1 টাকায় কত? 24 টাকায় কত? হুম। হলো না এই যে এবার? হুম। 18।
আচ্ছা আচ্ছা। তার মানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন যদি সেম না থাকে আমরা ইচ্ছে করে সেম করে দেবো, করার পরে যেটা আমাকে ভ্যালুটা বলেছে সেই হিসেবে আমি ভ্যালুটা বার করবো, ব্যাস হয়ে গেল। বুঝলাম বুঝলাম। থাক। সুপ্রিয়, ঠিক আছে? হ্যালো? ঠিক আছে, শুনতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো নেক্সট। ঠিক বুঝতে পারলাম না, লিঙ্গুইস্ট টার্মটা বলে দিন একটু। কোনটা এটা? হুম। হ্যাঁ, বলেছে 60 টাকার বিনিময়ে তুমি 45টা আপেল বিক্রি করছো, হুম। 25% তোমার 25% লাভ গেইন। হচ্ছে। হুম। ইন অর্ডার টু হ্যাভ 40% লস, মানে যদি তোমাকে 40% লস করতে হয়, লাভ নয় লস হুম, করতে হয়, তাহলে 36 টাকায় তুমি কটা আপেল বিক্রি করবে? আচ্ছা। আচ্ছা 25% মানে 1/4। এটা একটু দাঁড়া, আমি করছি একটু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানেও সে আগের অঙ্কটাই মতনই টুইস্ট, কিন্তু এদিক ওদিক করে ঘোরানো আছে সেন্টেন্স গুলো, পাজল ফর্ম। হ্যাঁ, আমার 48 বেরোচ্ছে। 40 না, অপশনে নেই, হ্যাঁ। দেখো কোথায় ভুল হয়েছে, কি করেছো দেখি একটু শুনি একটুখানি। রেশিও বেড়েছে 5:3। রেশিও বেরোবে 5:3। হ্যাঁ। আচ্ছা 5:3 তো এরকম আসার কথা নয়। করো দেখি বুঝতে। 25% মানে হলো গিয়ে 1/4। আচ্ছা। হ্যাঁ। 40% মানে হলো গিয়ে 2/5। আচ্ছা, তার মানে হলো গিয়ে আমি ওল্ড এসপি আর দিলে তোমার নিউ এসপি। আচ্ছা ওল্ড এসপি কি হলো, 60 টাকার মধ্যে 1 টাকা গেইন, হুম। হ্যাঁ তাই তো হচ্ছে 5। আর আর এখানে তিন। লস 3, তার মানে হলো গিয়ে 5:3। আচ্ছা এটা যদি প্রাইসের রেশিও হয়, কোয়ান্টিটি রেশিও কি হবে?
কোয়ান্টিটি রেশিও হয়ে যাবে 3, কোয়ান্টিটি রেশিও 3:5 করতে পারবো না, কেন? কারণ হলো আমার এখানে 36 দরজাটা আছে, লাগিয়ে ঠিক আছে, এখানে 36 আছে। এবার 36টাকে আমি যদি ধরে করে দিই 60, তাহলে করতে পারবো না। এটাকে 60 হুম, ধরে যদি এগোই তাহলে করতে পারছি। আচ্ছা 60 ধরেই এগোই, তারপর এটা 3:5 করতে পারবো। ঠিক, তারপর আগে কোয়ান্টিটিটা কত বলেছে? 45, তার মানে 15, তার মানে 5×75, তাই তো? তার মানে 60 টাকার বিনিময়ে 75টা কমলা লেবু বিক্রি করছে। ও হয়ে গেছে হয়ে গেছে। ছিল 36, তাই তো? তাহলে 1 টাকার বিনিময়ে হয়ে যাবে 75/60, আর 36 টাকার বিনিময়ে হয়ে যাবে 75/60 ইন্টু 36, 12 দিয়ে 5×75, 45 হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু গন্ডগোল হচ্ছে। ও হো হো, এখানে গন্ডগোলটা হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও দেখো, আমি একদম প্রথমেই বলেছিলাম যে সিপিটা দুটোর ক্ষেত্রে একই, কিন্তু এখানে বলো তো সিপি এক আছে? এটার জন্য ভুলটা না, হচ্ছিল, সরি, এটার জন্য ভুলটা হচ্ছিল। সিপিটাকে এক করো, তারপরে না কম্পেয়ার করতে পারবো এসপির কথা, তাই না? তার মানে এটাকে যদি ইকুয়াল করতে হয়, এটাকে 5 দিয়ে গুণ করব উপরে নিচে, আর এটাকে 4 দিয়ে গুণ করব, নাকি? তার মানে হয়ে যাবে তোমার 5/20, আর এটা হয়ে যাবে 8/20। ব্যাস, এবার সিপি সমান, এবার কিন্তু আগের গুলোকে কি সিপিটা মানে এক করেছি? দেখো একই ছিল, দেখো চেক করো, দেখো 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 check করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বাই ডিফল্ট আগের গুলোতে সেম বেরিয়ে গেছিল। হুম এবার এবার দেখো, এবার হলো 20 টাকা হলো কি তোমার সিপি, 5 টাকা লাভ হচ্ছে, তার মানে 25, এটা, তাই তো? ঠিক। আর এটা 20 টাকা, 8 টাকা লস, তার মানে 12 টাকা, তার মানে 12 হয়ে যাবে 25। হুম। এবার কোয়ান্টিটি দেখো বলে দিয়েছে, 12 মানে কত? হ্যাঁ, 12 মানে কত? 64, নাকি? তাই তো? হুম। হুম, 12 মানে 64, তার মানে 25 মানে কত হবে? তার মানে কত গুণ করতে হবে? আচ্ছা, এদিকে এদিকে 12 মানে যদি 64 হয়, তার মানে 1 মানে হয়ে যাবে তোমার 64/12, তার মানে 25 মানে কত হয়ে যাবে? না 64, 12 মানে 64 কেন হলো? হুম হুম, ও 12 সরি 64 সরি কোথায়? সরি, 64 না, 36। 45, কোয়ান্টিটি হুম, কোয়ান্টিটি 45 আছে, হ্যাঁ 45। 45, সরি সরি। হুম 12 মানে হলো গিয়ে তোমার 45, তার মানে 1 মানে হয়ে যাবে 15 হলো কি 4, তাই তো? একবার কাটাকাটি করে দিয়েছি 3 দিয়ে। হুম আর 25 মানে হয়ে যাবে দেখো 15 × 25/4, এটা হলো কি 25-এর ভ্যালু, তার মানে 15 × 25/4। কিন্তু এটা তো অ্যান্সার নয়, এটা তো 60 ধরেই গিয়েছি না, তার মানে হুম, তোমার 60 টাকায় কটা আপেল বিক্রি করছো? 15 × 25/4। 25/4, 1 1 টাকায় কত? টাকায় আর 36 টাকায় কত? একবার 36 টাকা বার করি, 15 × 25 × 36/4 25/4। ব্যাস। এবার দেখো, 4×15 = 60, 4×36, হ্যাঁ, কিছু গন্ডগোল হচ্ছে?
আবার কিছু একটা গন্ডগোল করছি নিশ্চয়ই। দেখো দেখো একটু চেক করো তো কি হচ্ছে ব্যাপারটা। 12 × 45 = 45, 3×45, 3×4 = 12, 15/4 এদিকে কি আছে? 4, তো ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, আমি যেখান থেকে নিয়েছি অঙ্কটা একটু দেখে নিই। দাঁড়াও। এই জায়গাটা টাইপিং মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। এইটাই ঠিক আছে, এই প্রসেসটাই ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এই ডেটাটা ভুল ছিল। ছেড়ে দাও অঙ্কটা, একটা ডেটা ভুল আছে এখানে, 113। ডেটা ভুল আছে, দুটো ডেটা ভুল আছে। ছেড়ে দাও, এটা করো দেখি। এটা লাস্ট অঙ্ক করে দেবো আজকের। কেন এ পার্সন সল্ট ওল্ড কমন লেগে গেছে চেয়ারে বসে। এই একটু আগে একটা পরীক্ষা দিলাম তো আবার ও স্যার বেশ, দুজন মিলে। হুম 115 বন্ধ করাই, যেটা ছিল হোমওয়ার্ক বন্ধ করেছি। ঠিক আছে, 115 করে। এ পার্সন সল্ট 25 আর্টিকেল রুপিস এত টাকা দিয়ে and increase ঠিক আছে, বাট এটা ঠিক আছে, করো। অঙ্কটা দেখে নিয়েছো? দাঁড়াও আমি 1 মিনিট ঠিক করে নি, নাহলে পরে ঠিক করা হবে না। হয়ে গেল। তা 100 কত জানা ছিল? 14 113 না 114। 14 নম্বর করছি আমরা, 13 নম্বর ছিল। ও ঠিক আছে ঠিক আছে। করো।
এই সিপি কে 1/5 আর 1/10 সমান করতে হবে নাকি? সমান করে দাও। এবার তুমি যদি এটা ধরে করো তাহলে আরো সুবিধা হয়, তাহলে আর সমান টমান কোনো ব্যাপার থাকে না। 10% মানে একদম ডিরেক্ট যদি লিখে দাও 10 বাই হলো গিয়ে 100, আর 20% মানে লিখে দাও যদি ডিরেক্ট 20/100, তার মানে এখানে আর সমান করার কোনো দরকার নেই, সমান অলরেডি হয়ে আছে। হুম তার মানে ওল্ড এসপি কত হয়ে যাবে আর নিউ এসপি কত হয়ে যাবে? ওল্ড এসপি 110, নিউ এসপি 80। ওল্ড এসপি 90, 110 কি করে ও হ্যাঁ, লস হচ্ছে না? 10%, লস 100 টাকার মধ্যে 10 টাকা লস, 90। তার মানে 90 টাকা তোমার বিক্রি। 100 টাকার মধ্যে 20 টাকা লাভ, তোমার বিক্রি 120 টাকা। 3 দিয়ে 3 3:4, এটা হলো কি প্রাইসের রেশিও। বেস্ট ফর ঠিক, বেস্ট। কোয়ান্টিটি রেশিও কত হবে না 4:3। আচ্ছা 4 কখন to হবে 3 কোয়ান্টিটি রেশিও 4:3? কখন হবে? যখন হলো অ্যামাউন্ট অফ যখন ট্রানজাকশন, 25টা কিন্তু এখানে আছে 24, ট্রানজাকশন। তাহলে আমি বাই ডিফল্ট হুম 25 ধরে নেবো, এটা 2500। হুম হুম তার মানে আগে কোয়ান্টিটি কত ছিল? 4 মানে 25, তার মানে 3 মানে কত হবে? আচ্ছা 4 মানে যদি 25 হয়, 3 মানে হয়ে যাবে না 25 ইন্টু 3/4। ওকে, হুম তার মানে এটা 25 ইন্টু 3/4। বাই 4। হ্যাঁ, এবার দেখো এবার কি করণীয় আছে। তাহলে 2500 টাকার বিনিময়ে তুমি কতগুলো আর্টিকেল বিক্রি করতে পারছো? কতগুলো আর্টিকেল বিক্রি করতে পারছো? 25 ইন্টু 3/4। হ্যাঁ, তার মানে হলো 75/4, তাই তো? হুম তার মানে 1 টাকার বিনিময়ে কতটা পারবে? 75/4, 100 করে দাও। চলে যাবে 25, 2,500। হুম, এবার 24 টাকার কতটা বার বিনিময়ে করতে হবে? 2400 বার করো, ব্যাস এটাই অ্যান্সার। তোমার 2400 কত হবে? 75 ইন্টু 24। 2400 আপন 4 ইন্টু 2500, ব্যাস করে দাও, কাটাকাটি করো, দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও। তাহলে 424। হুম, দুটো শূন্য নিচে দুটো শূন্য। আর 25 হচ্ছে 3 25 75, 318। ঠিক আছে, হুম হুম। হ্যাঁ চলো লাস্ট আজকে। by selling 12 orange for rupees 60 ml loss 25%. টোয়েন্টি-ফাইভ মানে 1/4, 10 করবে 1/4। ওএসপি লস হয় মানে 3। ওএসপি কত? 5। প্রাইস রেশিও কোয়ান্টিটি 5 3। পাঁচটাই বলেছে কত? 12।2 by 5 22।
বুঝছে? একদম। 12 হবে। হ্যাঁ, একদমই সঠিক উত্তর 12। ওই যে একটা কোয়ান্টিটি রেশিও থাকে বলো তো একটু। আচ্ছা প্রথম থেকে বলো। বলে দাও শিবম। হ্যালো। বলো বলো। বলো। হ্যাঁ, আমার কাটাকাটি কিন্তু ওই 12, মানে আমি বলছি প্রথম থেকে, ওল্ড এসপি হচ্ছে 3 আর নিউ এসপি হচ্ছে 5। হুম হুম তারপরে এটা মানে কোয়ান্টিটি রেশিও করলে উল্টে যাবে 5:3। হুম এই 5 মানেই বলেছে 12টা। 12, হুম। হ্যাঁ। 5 যদি 12 হয় তাহলে 3 হচ্ছে কি 36/5 হবে হিসাব করলে। এবার 60 টাকায় আমরা পাচ্ছি 36/5টা হবে, মানে 5টা। আর হুম 1 টাকা হবে 36/5/60। আর এবার 1000টায় বেশ, সুপ্রিয় কিছু অসুবিধা? ওই জায়গাটাতে বলো তো, 5টা যেখানে 12, ওই জায়গাটাতে একটু যেখানে আমরা 12 দেখাচ্ছি। হ্যাঁ, 5 মানে হলো কি 12, 1 মানে কত? 12/5। হ্যাঁ, হুম 3 হুম মানে কত তাহলে বলো? 3 মানে কত হবে? 12 ইন্টু 3/5। ও শিবম বলেছে হুম 3 বরং 36/5, এটা একবার বলেছে। হুম 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 তার মানে 60 টাকার বিনিময়ে তুমি 36/5। 36/5, 1 টাকায় কত? 1000 টাকায় কত? 36। হ্যাঁ, 1000 টাকায় কত হবে? 1000 টাকা নয় গো, এটা 100 টাকা হবে। একটা শূন্য বেশি পড়ে গেছে। 1000 টাকা হলে 120টা হয়ে যাচ্ছে। 100 হবে। হ্যাঁ, হ্যাঁ, আমার তাই হচ্ছে, আমি অপশন থেকে 12 বললাম। ঠিক আছে। মানে তুমি 1000 হবে, মানে 1000, সরি 1000 ছিল, ওটা 1000 নয়, এটা 100 হবে। ঠিক আছে, হুম তার মানে হলো কি এটা 1000 নয়, এটা 100। এখান থেকে একটা শূন্য উত্তর। আর কেমন করে গেল, প্র্যাকটিস করবো। বেশ, ঠিক আছে। এবার হ্যাঁ, আজকে তো ক্লাস এখানে শেষ করব। আরেকটা জিনিস বলবো এখন, সেটা হলো গিয়ে তোমাদের প্রফিট এন্ড লসটা হলো গিয়ে এই পর্যন্ত ছিল 115 পর্যন্ত। এবার আরেকটা চ্যাপ্টার আছে, যেটা হলো গিয়ে ডিসকাউন্ট বলে একটা চ্যাপ্টার হয়। ঠিক আছে, ডিসকাউন্ট বলে একটা হুম চ্যাপ্টার। এই ডিসকাউন্ট চ্যাপ্টারটা যেহেতু প্রফিট এন্ড লস একটু রিলেটেড, তার জন্য আমি এটাকে প্রফিট এন্ড লসের মধ্যেই রেখে দিয়েছি। ঠিক আছে, তার জন্য তোমাদের যে নেক্সট দিন থেকে ক্লাসটা হবে, আমি ডিসকাউন্ট বলে কোনো চ্যাপ্টার তোমাদের বলিনি। ওটা যেহেতু প্রফিট এন্ড লসের মধ্যে আমি দিয়ে দিয়েছি, তার জন্য ওটার মধ্যেই ডিসকাউন্টটা আলোচনা হবে। পরের দিন হবে ডিসকাউন্ট চ্যাপ্টার, প্রফিট এন্ড লস। আচ্ছা ওই পেজটা আমাকে দাও তো। মানে হচ্ছে কত পার্সেন্ট, মানে কত আর কি ফ্র্যাকশনটা আসছে। গ্রুপে আছো না? হুম